আর কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, ভাবছিলাম খিচুড়ি করব। আমি যেখানে থাকি সেখানে খুব বৃষ্টি হচ্ছে আজকে 2-3 দিন ধরে, তো একদিনও করা হয়নি। তো আজকে ঠিক করে নিয়েছি আজকে খিচুড়ি করব। তার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এখানে মুগ ডাল নিয়েছি। এগুলোকে এখানে আমি যে পরিমাণে আমি চাল আর ডাল নিয়েছি সেই জায়গায় আমি নিচ্ছি, দেখুন, লবঙ্গ নিয়েছি 5টা, এলাচ নিয়েছি ছোট দুটো, একটা বড় এলাচ নিয়েছি, কয়েকটা গোলমরিচ। এগুলোকে আমি হামানদিস্তায় আমি এগুলোকে একটুখানি থেতো করে নেব। চাল ধুয়ে আমি বসিয়ে দিয়েছি। দেখুন এখানে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। এখন যতটা লাগবে আন্দাজ মতো দিয়ে দেবেন, তারপরে যদি প্রয়োজন হয় তখন একটু মিশিয়ে দেবেন, তো বেশি দেবেন না, প্রয়োজন হলে কম দিন। তো আমি এখানে দিয়ে দিলাম 3 চামচ নুন, 1 চামচ হলুদ, আর এই যে মশলাগুলো গুঁড়ো করেছি থেতো করেছিলাম সেগুলো দিয়ে দিলাম কয়েকটা তেজপাতা, দেবো একটুখানি সর্ষের তেল। এবার এটাকে হাতা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে তারপর আমি এটাকে একটা ঢাকা দিয়ে দেব। আমি ঢাকা খুলে নিলাম, দেখছি ফুটে উঠেছে। তো যে ফুটে যেই উঠেছে এখন আমি দিয়ে দেবো 1 গ্লাস জল। জল দিয়ে এবার বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে আমি ঢাকা দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দেবো। ঠিক 15 মিনিট পর 20 মিনিট পর ফিরে এসে দেখবো বা আপনাদেরকে দেখাবো কীরকম হয়েছে। যে গ্যাস বন্ধ করে দিলাম, দেখুন ঢাকা খুলে দেখে নিচ্ছি যে জলটুকু আমি দিয়েছিলাম সেটা একদম টেনে দেখুন শুকনো শুকনো হয়ে গেছে। আর গ্যাসও কত বেঁচে গেল দেখুন, আমাকে কিন্তু আগাগোড়া ফোটাতেও হলো না। আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কীরকম সেদ্ধ হয়েছে। তাহলে দেখেছেন তো কীরকম সহজে খুব তাড়াতাড়ি গ্যাস বাঁচিয়ে এই খিচুড়ি তৈরি করা যায়। আর এই খিচুড়ির স্বাদ কিন্তু একদম আলাদা। দেখুন আমি এখানে খিচুড়িতে খাওয়ার জন্য করব বেসন দিয়ে পেঁয়াজি। তো তার জন্য আমি লঙ্কাগুলোকে কেটে নেব আর পেঁয়াজগুলোকেও লম্বা লম্বা করে কেটে নিয়েছি। জোয়ান দিলাম, একটু কালো জিরে ও সাদা জিরে, পরিমাণ মতো যতটুকু নেব সেইটুকু বেসন, পরিমাণ মতো নুন। এবার আমি এগুলোকে হাত দিয়ে একটুখানি আগে মাখিয়ে নেব। জল দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে নেব। তেল গরম হয়ে গেছে আমার, এদিকে বেসন পেঁয়াজ সব সুন্দর করে মাখাও হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এইভাবে, মনে হবে যেরকম পেঁয়াজ নেবে এগুলো আপনারা ডুবো তেলেও ভাজতে পারেন বা আমার মতো এরকম অল্প মিডিয়াম তেলেও ভাজতে পারেন, এতেও কিন্তু ছাকা যাবে। এত ভর্তি করে তেল দিয়েই যে ভাজলে ভাজা হবে ভালো তা নয়, এইভাবে ভিজে নিতে পারেন। কেননা রান্না করা যে ভাজা তেল এইগুলো বারবার রেখে রেখে খাওয়া ঠিক না। প্রয়োজন মতো যতটুকু পারবেন, যেমন এই রান্নার তেলটুকু আমি ব্যবহার করে নেবো এক্ষুনি আপনাদের সামনে। আমি দিয়ে দেবো 1 চামচ জিরে আর 2টো শুকনো লঙ্কা। আমি যে বড়া ভাজলাম পেঁয়াজি করলাম, যে পেঁয়াজি তার তেল যেটা বেঁচেছিল সেইটাতে দিয়ে আমার হয়ে যাচ্ছে। এর মধ্যে এই তেল দিয়ে আমি বাদামও ভেজে নিলাম, এখানে বাটিতে রেখেছি দেখুন বাদাম ভেজে। তাহলে এই তেলের মধ্যে দিয়ে আমার সব হয়ে গেল। এখন দিয়ে দেবো 2টো টমেটো, আদা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, দেবো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কয়েকটা বাতাসা। দেখুন কি সুন্দর হয়ে গেছে, মিশে গেছে। এবার এটাকে আমি এখানে নিয়ে এসে তারপর মিশিয়ে নেব। দেখুন এখানে আমি এটাকে মিশিয়ে নেব, একটু গরম জল করব।
জল গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে, এবার এখানে মিশিয়ে দিলাম। যেটুকু পরিমাণ লাগবে সেইটুকুই দেবেন, কারণ এটা 1 ফুট দিয়ে করে আমি নামিয়ে নেব। দেখেছেন কি সুন্দর হয়েছে খিচুড়ি, কিন্তু এর থেকে বেশি পাতলা ভালো লাগে না। আর কত সহজে দেখেছেন গ্যাস বাঁচিয়ে খিচুড়িটা রেডি হলো। আমি হামালদিস্তায় গুঁড়ো করে নিয়েছি এই মশলাগুলো। দিয়ে দিচ্ছি বাদাম, ঘি দেওয়ার পরে খিচুড়ি রান্না আমার সম্পূর্ণ করা হলো। দেখতে তো সুন্দর হবেই, দেখতে যখন আমি থালার মধ্যে সাজিয়ে দেব প্লেটের মধ্যে, তখন কিন্তু দেখতে যতটা সুন্দর হবে খেতে তার থেকে বেশি সুস্বাদু হবে। কারণ আমরা যখন একটা খাবার সাজিয়ে দেখি যে কি সুন্দর লাগছে দেখতে, তখন কিন্তু খাবারের স্বাদটাও তখন ভাবি যে এর স্বাদটা কত সুন্দর হবে। তো যাই হোক, এটা কিন্তু খেতে অসাধারণ হবে, একবার অবশ্যই তৈরি করুন। আর আমি যেভাবে করলাম একদম গ্যাস বাঁচিয়ে খিচুড়িটা কিন্তু কি বলবো আপনার 20 মিনিট কি আধ ঘন্টা, মানে 15-20 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেবেন। বাকি সময়টুকু মশলাটি যেটুকু মেশাতে সময় লাগবে, মানে আধ ঘন্টায় পুরো রান্নাটা আপনার খিচুড়িটা রেডি হয়ে যাবে। একদম আগাগোড়া ফোটাতে হবে না, না ফুটিয়েই আপনি খুব ভালো করে খিচুড়িটা পরিবেশন করতে পারবেন, সকলের সামনে দিতে পারবেন। তো চলুন দেখে নিই। দমে রেখে যে আমি খিচুড়িটা আজকে রান্না করলাম, আমি দম খিচুড়ি। তো এই খিচুড়িটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায়, আধ ঘন্টার মধ্যে। আগাগোড়া একদম ফোটানোর দরকার নেই, খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায়। যেমন ধরুন আমি যেটুকু সময়ের মধ্যে করলাম, 15-20 মিনিট আপনারাও এইভাবে ভিজিয়ে রেখে দেবেন। চাল ডাল একবার ফুটিয়ে তারপরে এবার মশলাটা কষিয়ে মিশিয়ে দিই, দেখুন খুব ঝটপট হয়ে যায়। আপনি একবার ফুটিয়ে বাকি বাড়ির কাজ বা রান্না তরকারি পাতি সব করে আবার এইভাবে করুন, দেখুন কি সুন্দর হবে। গ্যাসও বাঁচবে, সব কিছু মানে আমরা সাশ্রয় করে যেরকম চলার চেষ্টা করি, সেই রকমই এই জিনিসটাও আপনারা গ্যাস সাশ্রয় করে বা রান্নার সময়টা রান্নাঘরে দাঁড়িয়ে বাঁচিয়ে আমরা করতে পারবো। তো এইভাবে তৈরি করুন, আর কেমন হলো কমেন্ট করতে ভুলবেন না। আমি এবার নিচ্ছি সাজিয়ে, কিন্তু এটাকে একটুখানি ঘেঁটে নেব। ঘি মশলা সব দেওয়া আছে তো, সেই কারণে এটাকে খুব ভালো করে ঘেঁটে নেব, দিয়ে এখানে পরিবেশন করব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এখানে দিয়েছি আমি পেঁয়াজি, এখানে পাঁপড় ভাজা, আর দিলাম এখানে আজকে আমের আচার। তো আজকের খিচুড়ি দেখুন কি সুন্দর হয়েছে দেখতে। আশা করি আপনাদের সকলেরই ভালো লেগেছে। এইভাবে খিচুড়ি তৈরি করা খুব সহজেই যায়, সেটা তো আপনারা দেখলেনই যে কতটা সহজে আমি করতে পেরেছি। এইভাবে আপনারাও তৈরি করে নিন।